দর্শক বন্ধুরা, সাকিব বুবলির সম্পর্কের চূড়ান্ত অবনতি। কেন বুবলিকে আর সহ্য করতে পারছেন না সাকিব? দর্শক বন্ধুরা, বিডি মিডিয়া নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এখন একটাই প্রশ্ন, একটাই আলোচনা, ঢালিউড কিং সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির সম্পর্ক কোন দিকে যাচ্ছে। একসময় যাদের প্রেম, বিয়ে এবং সন্তান নিয়েছিল নানা গুঞ্জন, আজ তাদের সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে। শাকিব খান কেন বুবলিকে আর সহ্য করতে পারছেন না? কেন তাদের ব্যক্তিগত জীবন এখন প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছেছে? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং তাদের সম্পর্কে টানাপোড়েনের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। শাকিব খান ও বুবলি সম্পর্কের অবনতির অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে একটি কন্যা সন্তানের পিতৃত্ব নিয়ে বিতর্ক। সম্প্রতি বুবলির মা এক প্রেস কনফারেন্সে বিস্ফোরক মন্তব্য করে জানান, শাকিব খান যদি তাদের কন্যা সন্তান শার্লিনের দায়িত্ব না নেন তবে তিনি শাকিবের বিরুদ্ধে মামলা করবেন এবং প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন। এই অভিযোগের পরপরই শাকিব খান তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে দেন যে সন্তান তার নয় তার দায়িত্ব কেন নেবেন। শাকিব খানের এই কড়া জবাব যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র এবং চলচ্চিত্র পাড়ার অনেকেই মনে করেছেন বুবলি এবং তার পরিবার জোর করে শাকিব খানের ওপর শার্লিনের পিতৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শাকিব খান নিজেও এই বিষয়টিকে নেক্কারজনক ঘটনা বলে অভিহিত করেছেন। তার মতে, যদি তিনি সত্যি শার্লিনের বাবা হতেন তবে তিনি নিঃসন্দেহে তাকে মেনে নিতেন, কিন্তু যখন একটি মিথ্যা অভিযোগের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে তখন তিনি এর তীব্র প্রতিবাদ করছেন। এই ঘটনা শাকিব খানের মনে বুবলির প্রতি চরম বিতৃষ্ণা তৈরি করেছে, যা তাদের সম্পর্কের শেষ পেরেক ঢুকে দিয়েছে বলে মনে করছেন অনেকে। দর্শক বন্ধুরা, শাকিব খান ও বুবলি সম্পর্কের অবনতির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে চিত্রনায়ক মাহফুজ আহমেদের সঙ্গে বুবলির অতিরিক্ত মাখামাখি। চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায় মাহফুজ আহমেদের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা শাকিব খানের একেবারেই পছন্দ নয়। শুধু শাকিব খানই নন, চলচ্চিত্র শিল্পের অনেকেই বুবলি ও মাহফুজ আহমেদের এই ঘনিষ্ঠতাকে ভালোভাবে দেখছেন না। বিশেষ করে শাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্কের টানাপোড়েনের সময় মাহফুজ আহমেদের সঙ্গে বুবলির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি এবং তাদের মধ্যকার রসায়ন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শাকিব খান মনে করেন, যখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা চলছে তখন বুবলির এমন আচরণ তার প্রতি অসম্মানজনক। এই বিষয়টি শাকিব খানের মনে বুবলির প্রতি অবিশ্বাস এবং ক্ষোভের জন্ম দিয়েছে। শাকিব খানের ঘনিষ্ঠরা বলছেন, এই ধরনের ঘনিষ্ঠতা শাকিব খানের আত্মসম্মানে আঘাত হেনেছে এবং এটি বুবলির প্রতি তার বিরক্তির অন্যতম কারণ। চলচ্চিত্র পাড়ায় অনেকেই মনে করেন বুবলির এই ধরনের আচরণ তার পেশাগত জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। দর্শক বন্ধুরা, বুবলির মায়ের প্রেস কনফারেন্স শাকিব খানের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। শাকিব খান বরাবরই তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, কিন্তু বুবলির মায়ের প্রকাশ্যে এসে তার বিরুদ্ধে অভিযোগ তোলা এবং আইনি পদক্ষেপের হুমকি দেওয়া শাকিব খানকে আরও বেশি ক্ষুব্ধ করেছে। শাকিব খান মনে করেন, এই ধরনের প্রকাশ্যে আলোচনা তার সম্মানহানি করেছে এবং তার ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দর্শক বন্ধুরা, শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে বুবলির মায়ের এই পদক্ষেপ শাকিব খানকে এতটাই হতাশ করেছে যে তিনি এখন বুবলির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তিনি মনে করেন, যখন একটি পারিবারিক বিষয় এমনভাবে জনসমক্ষে আনা হয় তখন সম্পর্কের আর কোনো ভিত্তি থাকে না। শাকিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় তবে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। এই প্রেস কনফারেন্সের পর শাকিব খান বুবলি এবং তার পরিবারের প্রতি আরও বেশি কঠোর হয়েছেন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, শাকিব খান ও বুবলির এই সম্পর্কের চূড়ান্ত অবনতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কন্যা সন্তানের পিতৃত্ব নিয়ে বিতর্ক, মাহফুজ আহমেদের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা এবং বুবলির মায়ের প্রেস কনফারেন্স, এসব কিছুই তাদের সম্পর্ককে এক জটিল মোড়ে এনে দাঁড় করিয়েছে। শাকিব খান এখন বুবলির প্রতি এতটাই বিরক্ত যে তিনি আর কোনোভাবেই সম্পর্ককে এগিয়ে নিতে চান না। এই ঘটনার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন বিডি মিডিয়া নিউজে। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।